এই আলফা আমের কাটেন যদি শুধু মুরগিটা কাইটে দেয়, হ্যাঁ, কয় টাকা স্যালারি দেব আপনারা আশা করি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই বলেন আর কি যে বাইরের ব্যবসা বন্ধ হয়ে যাব, বিসমিল্লাহ, হ্যাঁ, বাইরের এই জায়গায় ব্যবসা চলবো না, এরপরে ধরা খায় আবার বিদেশ যাইতে হইব। আসলে রেজেকের মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রেজেক কার কখন কোথায় আছে কেউ জানে না। এই যে আলফাহাম, এটা হলো মুরগি কাটেন, ঠিক আছে। আমি যদি জাস্ট বিদেশের বাইরে যাই মুরগিও কেটে খাই, তাও আল্লাহর রহমতে ভাত কাপড়ের অভাব করব না। তো আমার নিয়ে যারা চিন্তা করেন, আমার নিয়ে চিন্তা করার কিছু নাই, নিজের নিয়ে ভাবেন। এই সময়টা নিজের কাজে লাগান, ঠিক আছে। আমার আল্লাহ ভাগ্যে যেটুকু রাখছে এটুকু আমি পামু, ওইটুকু চিন্তা করেই আল্লাহর কাছে চাই আমি দেশে মাটিতে আইছি। আমি খাটতেছি, চুরি চামারি করি না, ডাহাতি করি না, কাজ করে খাই, কর্ম করে খাই, আর কর্ম করে খাইতেছি, ঠিক আছে। সেটা দেশের মাটিতে হোক বা প্রবাসের মাটিতে হোক, সব জায়গায় কর্ম করে খাইছি। আর দেশে এসে ওই কর্মটাই বাইছে নিছি। যে কষ্টের কাজ করে খাইতেছি বা যে সময়টা ব্যয় করি, এই সময়টা একদম ফেসবুক অনলাইনে দেই, এই রেস্টুরেন্টে চাইতে আমি ভালো থাকতে পারো। তারপরও আমি এই জায়গায় তো যে কষ্ট যে পরিশ্রম দেশের মাটিতে করতেছি, এটা অনেকেই করার জন্য রাজি না। অনেকেই দেশে এসে সেটেল না হইয়া আবার প্রবাসী মাটিতে ফিরে যায়, ঠিক আছে। তো সেই জায়গায় আমি আলহামদুলিল্লাহ 2 বছর প্লাস হয়ে গেল দেশের মাটিতে, এখনও আছি, কিছু একটা করার চেষ্টা করতেছি। তো দেশের মাটিতে কিছু একটা করা, এটা অনেক ধৈর্যের ব্যাপার। কারণ দেশের মাটিতে সেটেল কিন্তু সবাই হইতে পারে না, অনেকে ব্যর্থ হয়ে যায়, ব্যর্থ হয়ে গেছেও। আমাকেই অনেকে বলছে যে 2 বছরের বেশি না, সরি 6 মাসের বেশি লাস্টিং করব না, দেশে যায় 6 মাসের বেশি থাকতে পারবো না। তারপরেও ধৈর্য ধরে, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে, অনেক ধৈর্য ধরে, এই গরমে, এই বৃষ্টিতে, শীতে, এই যে দেখেন হাতে প্রেসার কুকার দিয়ে পানি পড়লো, মোবাইল একটা নষ্ট হয়েছে, এই কাজেই তাহলে এতটা কষ্ট করে দেশের মাটিতে আছি। ব্যবসা বাণিজ্য হয় বা বন্ধ করে বিদেশে বাড়িতে যাইব, এখন ওটা হলো আমার রেজেক। আমি কখনো বড় কথা বলি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হালে রাখে আমি ওইটাতেই সন্তুষ্ট এবং খুশি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমি যে ভালো আছি, সুস্থ আছি, এইটা হলো সবচেয়ে বড় পাওয়া। যেভাবে আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি তো আর কারো কাছে হাত পাততেছি না, আমি তো কারো কাছে যে চাইতেছিও না যে আমার এই করেন, বা আমি নিজেও যদি একজনের আর এক জায়গায় খাইতে খাই, তাও তো আমার ভাত কাপড়ের অভাব নাই আলহামদুলিল্লাহ। এই যে আলফা আম কাটিন, বিদেশে বাড়িতে এই কাটিনের বেতন কত হইব আশা করি কমেন্টে জানায়েন, ঠিক আছে। এই আলফা আমের কাটিন যদি শুধু মুরগিটা কাইটে দেয়, হ্যাঁ, কয় টাকা স্যালারি দেব আপনারা আশা করি কমেন্টে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। যদি কোনো কথাবার্তা ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই ছিল বিস্তারিত, আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।